হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করতে যা যা উপকরণ লাগে সবই আমাদের হাতের কাছে থাকবে। আমি খুব অল্প মশলাতেই রান্না করে দেখানোর চেষ্টা করব। তবে চিংড়ি মাছের মালাইকারির প্রধান উপকরণটাই হচ্ছে নারিকেলের দুধ। যদি আপনাদের কাছে নারিকেলের দুধ না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে মালাইকারিটা রান্না করবেন সেই পদ্ধতিটাও শেয়ার করে দিব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে আমাদের কি কি লাগছে বা আমরা কিভাবে রান্না করব। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য এখানে আমি বড় বড় গলদা চিংড়ি নিয়েছি 7 পিস। তো এখানে আমি এখন চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিব। তো এর জন্য এরকম একটা কেচি ব্যবহার করছি আমি। বটি ছাড়া কেচি দিয়ে কাটতেই কিন্তু চিংড়ি মাছটা বেশি সুবিধা হয়। তো মাথার কাছে শক্ত অংশটা আমি কেচি দিয়ে কেটে বাদ দিলাম। এবার দুপাশ থেকে দুটো চোখও আমি কেটে বাদ দিব। যদি আপনারা খোসা সহ চিংড়ি মাছের মালাইকারি করতে চান সেজন্য আপনারা এভাবে করে কেটে নিতে পারেন। তো এবার আমরা ধারালো যে সূচের মতন মাথার কাছে থাকে সেইগুলোকেও কেটে ফেলে দিয়েছি এবং চিংড়ি মাছের দাড়িগুলোও কেটে নিয়েছি এবং চিংড়ি মাছের যে পাগুলো আছে তার পায়ের যে চিমটির অংশটা সেই অংশটাকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমরা এই যে চিংড়ি মাছের ছোট ছোট পাগুলো থাকে এগুলোকেও কেটে নিচ্ছি। তবে এগুলো যদি আপনারা কাটতে না চান, রেখে দিতে চান সেটাও পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা মাথার কাছে যে শক্ত অংশটা আছে এখানে আমরা ভি শেপ করে কেটে নিব, কারণ এখানে ময়লার কিছুটা অংশ থাকে বা ময়লার পুটলি থাকে, সেটাকে আমরা বের করে নিব। তো মাথার এই শক্ত অংশটা ভি শেপ করে কেটে নিলে আমাদের এই ময়লাটাকে খুব সহজে বের করে নিতে সুবিধা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ময়লার অংশটাকে বের করে নিচ্ছি। ময়লার অংশটা খুবই অল্প দেখা যাচ্ছে। অনেকগুলো মাছের ভিতরে কিন্তু এরকম হলুদ ঘিলু থাকে, সেটাকে আবার বাদ দিব না। আর অনেক মাছের মধ্যে কিন্তু এরকম বড় পুটলি থাকে ময়লা, সেটাকে কিন্তু আপনারা দেখে ফেলে দিবেন। এবার পিঠের অংশ থেকে আমরা কিছুটা অংশ কেটে নিচ্ছি। চিংড়ি মাছের যে রগটা থাকে ময়লার রগ বা সুতোর মতো দেখতে, সেই ময়লার রগটা কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে। তো এভাবে করে কেটে নিলে দেখা যাবে ময়লার রগটা দেখা যাচ্ছে আর সেটা আমরা কাঁটা চামচ বা এরকম টুথপিকের সাহায্যে কিন্তু খুব সহজেই তুলে নিতে পারবো। আমি একটা টুথপিক ব্যবহার করছি, আপনাদের কাছে টুথপিক না থাকলে আপনারা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এই ময়লাটা খুব সহজেই বের করে নিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন ময়লার রগটা আমরা খুব সহজে বের করে নিয়েছি। এবার আমরা লেজের নিচের দিকে দেখতে পাচ্ছেন, লেজের নিচের দিকে এবং পিঠের শেষের দিকে এরকম সূচের মতন একটা অংশ থাকবে, সেটাকেও আমরা কেটে বাদ দিয়ে দিব। এভাবে করে আমরা প্রত্যেকটা চিংড়ি মাছ ভালো মতন কেটে নিব। সবগুলো চিংড়ি মাছ আমরা ভালো করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেট করে নিব। তো এর জন্য একটা প্লেটের মধ্যে আমি স্বাদ মতন লবণ এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি। রেগুলার স্টিলের যে চা চামচগুলো থাকে সেটার মেজারমেন্টে আমি আজকে রান্না করব। তো যে মশলাগুলো সব একসাথে মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি এখন একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটার গায়ে খুব ভালোভাবে আমরা মশলাগুলোকে মেখে নিব। আর আমরা যেখান দিয়ে কেটে নিয়েছি খোসার অংশ, ওখানে আমরা এভাবে করে মশলা ঢুকিয়ে দিব। এতে করে মাছের ভিতরে খুব সহজেই মশলাগুলো হবে এবং ঝাল লবণ সবকিছু পারফেক্ট হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা মশলাগুলোকে মাখিয়ে নেবেন। তো সবগুলো চিংড়ি মাছ আমার একইভাবে মাখানো হয়ে গিয়েছে।
এখন চাইলে এটাকে এইভাবে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেওয়া যায়। আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি নারকেলের দুধটা তৈরি করে নিব বা নারকেলের দুধটা বের করে নিব। এর জন্য এখানে 3 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। নারকেলের দুধটা বের করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে গরম পানি ব্যবহার করা। তো এখানে আমি গরম পানি ব্যবহার করছি, তবে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি না, যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তাই আমি একটু বেশ ভালো গরম করে নিয়েছি, যেটা আঙ্গুল সহ্য করতে পারে না, তবে সেটা ফুটন্ত নয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ব্লেন্ড করে নিয়েছি। এতে করে খুব ইজিলি কিন্তু আমাদের নারকেলের দুধটা বের হয়ে আসবে, এর জন্য আমি ব্লেন্ড করে নিলাম। তবে আপনারা চাইলে নারকেলের দুধটা তৈরি করার জন্য গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে চটকে দুধটাকে বের করে নিতে পারেন। আমি একটু সহজভাবে করে নিলাম। এবার একটা স্ট্রেনারের মধ্যে নারকেলের সম্পূর্ণ অংশটা ঢেলে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন ছাঁকনির মধ্যে নারকেলের যে ছাবাগুলো রয়েছে সেগুলো আমরা চেপে চেপে এভাবে চামচ দিয়ে দুধের অংশটা বাটিতে নিয়ে নিব। এই যে দেখতে পেলেন আমাদের নারকেলের দুধটা কিন্তু বের হয়ে এসেছে। নারকেলের দুধটা বের করার জন্য এখানে আমি 2.5 কাপ এর মতন গরম পানি ব্যবহার করেছিলাম। রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা রেগুলার সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন। তো সরিষার তেলটা দিয়ে দেওয়ার পরে কড়াইয়ের সাইড দিয়ে আমি এভাবে ভালো করে তেলটা ছড়িয়ে দিলাম এবং চিংড়ি মাছগুলোকে এখন হালকা করে ভেজে নিব। তো আমি প্রথমে 4টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে প্রতি পাশ 30 সেকেন্ডের জন্য ভেজে নিব। খুব বেশি সময় এগুলোকে ভাজবো না, এতে করে চিংড়ি মাছটা কিন্তু রাবারের মতন হয়ে যাবে। তাই জাস্ট কালারটা একটু পরিবর্তন হবে। 30 সেকেন্ডের জন্য আমরা ভেজে নিব এপাশ ওপাশ। আর চুলা জালটা কিন্তু আমি খুব বেশি হাই করে ভাজছি না, আমি চুলা জালটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এবার একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এভাবে করে উল্টিয়ে দিয়ে সেম ভাবে অপোজিট সাইডেও আমরা 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। ভাজা হয়ে যাবার পর এখন এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নিয়ে তারপরে আমরা সেকেন্ড ব্যাচে যে 3টি চিংড়ি মাছ রয়েছে সেগুলোকে ভেজে সরাসরি আমরা মূল রান্নাতে চলে যাব। সবগুলো মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে আবারও কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি, যেহেতু মালাইকারি একটু তেলের পরিমাণটা বেশি লাগছে। এখন আমি তেলের মধ্যে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 4টা এলাচ দিয়ে দিলাম আর 4-5টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ফোড়ন দিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি, মানে 1 কাপ এবং 3/4 কাপের মতন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো দিচ্ছি। যেহেতু ঝালের পরিমাণটা একটু কম মরিচে, এই জন্য একটু বেশি দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। আধা চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1.5 চা চামচ দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। এবার এই সব মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজ বাটার সাথে 2-3 মিনিট আমি কষিয়ে নিব। মশলাগুলো যত ভালো কষানো হবে খেতে কিন্তু মালাইকারি তত বেশি মজা হবে। আধা কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে আমি এখন কষিয়ে নিব। আমি এই রান্নাতে কোনোভাবেই কোনো রকমের পানি ব্যবহার করব না, দুধ দিয়ে রান্নাটা শেষ করব। দিয়ে দিলাম এখানে লবণ বা স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে তারপরে এখানে ব্যবহার করছি। যদি আপনাদের কাছে ক্রিম থাকে, ফ্রেশ ক্রিম থাকলে এখানে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করবেন। যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিমটা নেই, তার জন্য আমি এখানে টক দইটা ব্যবহার করেছি। আর টক দই তো সবসময় সবার ঘরে থাকে, আর না থাকলে একটু দুধের মধ্যে লেবু চিপেও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য এখানে আধা টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি তারপর ভালো মতন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে আসা পর্যন্ত। এখন আমি আবার ভালো মতো নাড়াচাড়া করে মশলাটাকে ঢাকনা খুলে একটু কষিয়ে নিব, যতটুকু পানি পানি ভাব আছে অতটুকু টেনে নেওয়ার জন্য।
যখন পানি পানি ভাবটা একদম টেনে এসেছে, ঠিক সেই পর্যায়ে আমি এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো একটা একটা করে বিছিয়ে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেয়া হয়ে যাওয়ার পরে এখন আলতো হাতে একবার একটু নিচে থেকে মশলাগুলো নেড়ে দিব, যাতে করে পোড়া লেগে না যায়। আর খুব বেশি এই পর্যায়ে উল্টানো যাবে না, তাহলে ভেজে রাখা চিংড়ি মাছের মাথা এবং বডি আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে। তো আমি এইবার এর মধ্যে দুধ দিয়ে দিব পুরো রান্নাটা কমপ্লিট করার জন্য। তো এখানে আমার মোটামুটি আধা কাপ আগে দুধ দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি 3 কাপের মতন দুধ দিয়ে দিব। 2 কাপ দুধ দেওয়ার পরে এখন আমি আলতো করে একটু নেড়ে চিংড়ি মাছগুলোকে সরিয়ে সরিয়ে বিছিয়ে দিচ্ছি। তারপর আরও 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ আমি এখানে অ্যাড করছি। মোট 3.5 কাপ দুধ দিয়ে আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না করছি। আর আপনাদের কাছে যদি নারিকেলের দুধ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লিকুইড গরুর দুধ অথবা গুঁড়ো দুধকে পানি দিয়ে গুলিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন ইনস্ট্যান্ট মালাইকারি খেতে ইচ্ছে করলে। আর আমি বলবো নারিকেলের দুধটা দিয়ে রান্না করতে, এতে করে মালাইকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসার, খেতে ভীষণ মজা লাগে। এখন এর মধ্যে আমি একটু স্বাদ মতন লবণ ছড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারিটা যখন একটু ফুটে আসবে সেই পর্যায়ে তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, শুধুমাত্র ফ্লেভার ছড়ানোর জন্য আমি আস্ত কাঁচা মরিচটা দিয়েছি। এখন আলতো হাতে একটু নাড়াচাড়া করে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে তারপর উপরে তেল ভেসে আসা পর্যন্ত চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না করব। সম্ভব হলে আলতো করে চিংড়ি মাছ কিন্তু মাঝে একবার একটু উল্টিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। এই তো আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা রান্না একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে ঘি অথবা গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। আমি এখানে ঘি দিচ্ছি না, আমি নারিকেলের দুধটা দিয়েই রান্নাটা শেষ করেছি। এতে করে কিন্তু মালাইকারিটা খেতে ভীষণ মজা হয়েছে। ঘিটা দিলে আরো একটু বেশি ভালো হয়, তারপরও আমি এখানে ঘিটা আজকে ব্যবহার করিনি। আর এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন, এর গ্রেভিটা কিন্তু ঠিক এইরকম অবস্থাতেই আমরা নামিয়ে নিচ্ছি। এখন আমরা পরিবেশন করে নিব। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, আর কালারটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে এটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি আমার আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আমার আজকের এই রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চাইলে আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।